ইন্ডা বাইর করো, ইন্ডা বাইর করো। ওদিক দিয়ে লই গেছে। শুভ ভাই, কি ঘটনা করছে একটু বলেন। আমরা কিছুক্ষণ আগে জানতে পারলাম আমাদের রায়পুর প্রেসিডেন্ট অফিসের পিছনে একটি বাসায় ছেলে মেয়ে মা চারজনকে একটি লোক মেরে ফেললো ও ভাইয়া। এখন কি উদ্দেশ্যে মারলো, কি আসল বিষয় সেটা আমরা এখনও আমাদের পুলিশ প্রশাসন এবং আমাদের জেলা প্রশাসন এবং আমাদের পৌর প্রশাসন সকলে এসেছে। তাদের এই কী ঘটনাটা থেকে কোন সূত্রপাত থেকে এবং কী কারণে এই ঘটনাটা ঘটছে সে সকল তদন্ত আমরা কিছুক্ষণ পরে আমরা আমাদের প্রশাসন ভাইদের কাছ থেকে আমরা জানতে পারবো। আমরা এখানে উৎস জনতা সকলে আসলে যে মর্মত যে কাজটা হয়েছে, দাম্পত্য 4-5 জন মানুষ মেরে ফেললো, হঠাৎ কোনো দিন দুপুরে এসে মেরে ফেললো, এটার জন্য আমরা এসে দেখতে পেয়েছি আমাদের প্রশাসন বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে এবং দেখতেছে যে কেন কোন সূত্র থেকে বা কারা কেন এদেরকে মেরলো, সেই জন্য এখন তদন্ত আমাদের চলছে। আপনারা সকলে অপেক্ষা থাকেন কেন মারা হলো তাদেরকে। আপনারা সকল তদন্ত করে আমাদের পুলিশ প্রশাসন আমাদেরকে দিক নির্দেশনা একটি রিপ্লাই দিবে, আমরা সেটা জানবো। আপনারা সকলে একটু অপেক্ষা থাকেন। উৎস জনতা যারা আসলে অনেক ঢাকার যেভাবে যিনি মারছে উনি আসলে অনেক চেষ্টা করছে সে চলে যাওয়ার জন্য, কিন্তু উচ্চ জনতার মাঝে যাইতে পারে নাই, তারাই তাকে আটকে ফেলছে। এখন সে এখনও আছে, জীবিত আছে। ইনশাল্লাহ আমরা সকলে পরবর্তীতে জানতে পারবো যে এই লোকটা কে বা কারা কই থেকে আসছে, কেন এদেরকে মেরলো, সেই বিষয়গুলো আমরা পরবর্তীতে আমরা আমাদের পুলিশ প্রশাসন থেকে আমরা জানতে পারবো এবং আমাদের পিউনো মহোদয় এবং আমাদের পৌর প্রশাসন ওনারা সকলে এসেছে, ফায়ার সার্ভিসের লোকজন এসেছে, সকলে এখন আমাদেরকে তদন্ত করে একটা রিপোর্ট সকলে জানবে। উচ্চ জনতা আজকে এই যে যিনি মেরেছেন এই দাম্পত্য 5 জন লোককে 3 তালাক ওনাকে জনতা ধরছে, জনতা ধরে এখন বাচ্চা মা মেয়ে ছেলে আছে তার ছাত্রকে মারা হয়। সেই ইয়েটা আমরা এসে কোনো আত্মীয় নাকি আত্মীয় সেটা আমরা তো এখনো জানতে পারি না। মানে যে লোকটা মেরেছে উনি কোন জায়গার বাড়ি আসল বিষয় এখনো আমরা কেউ করতে পারবে না। আমরা চেষ্টা করতেছি পুলিশ প্রশাসন থেকে আমরা জানার জন্য। ইনশাল্লাহ সেটা আমরা কিছুক্ষণ পরে জানবো। কি বলেন? আমরা এটা শেয়ার করে দিই। ফয়সাল ভাই, আসসালামু আলাইকুম।